সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম কামাল এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতে যেতে চাই নাইম কামালের কাছে। নাইম, জানাবেন যে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ সম্পর্কে কি বলছেন ব্যবহারকারীরা এবং হোটেল রেস্তোরাঁয় ভোগান্তি আছে কিনা? জি সাকিব, আপনি যেমনটি শুরুতে বলেছিলেন যে আসলে এলপি ব্যবসায়িক সমিতি যারা রয়েছেন তারা যে আজকে থেকে এলপিজি বিক্রি টোটালি বন্ধ করে দিয়েছেন, তাদের এই বন্ধের কারণে কিন্তু হোটেল রেস্তোরাঁগুলোতে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়ার কথা। যদিও আমরা দেখেছি যে আজকে যেহেতু সকাল থেকে বিক্রি বন্ধ হয়েছে, হোটেল রেস্তোরাঁগুলোতে কিন্তু গতকাল বা এর আগে থেকে যেই সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখনো ব্যবহার করছেন, যে কারণে কিন্তু খুব একটা ভোগান্তি হোটেল রেস্তোরাঁগুলোতে পড়তে দেখা যায়নি। আমরা সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি হোটেল রেস্তোরাঁয় ঘুরেছি, মতিঝিলের বড় বড় কয়েকটি রেস্তোরাঁয় এসেছি, তারপর দিলকুশায় ঘুরে যেমনটি তাদের সাথে কথা বলে দেখেছি যে তারা বলছেন যে তাদের যে আগের যে সিলিন্ডারগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা ব্যবহার করছেন। তবে আজকে সকাল থেকে যে সিলিন্ডার বন্ধ ঘোষণা করা হয়েছে এটা যদি একটু দীর্ঘমেয়াদী হয়, আজকের দিন পার হয়ে যায়, এরপরও যদি সিলিন্ডার আসলে বিক্রি স্বাভাবিক পর্যায়ে না আসে, তাহলে কিন্তু তারা বড় ধরনের সংকটে পড়বেন, তারা বড় ধরনের সমস্যায় পড়বেন। যেমনটি হচ্ছে তাদের কিন্তু সবচেয়ে বেশি এখন কিন্তু হোটেল রেস্তোরাঁগুলোতে কিন্তু সিলিন্ডারের ব্যবহার সবচেয়ে বেশি হয়। আমরা যেমনটি দেখেছি যে লাইনের গ্যাস কিন্তু হোটেল রেস্তোরাঁগুলোতে খুব একটা নেই বললে চলো, দু একটা হোটেল রেস্তোরাঁয় কিন্তু লাইনের গ্যাস থাকলেও অধিকাংশ হোটেল রেস্তোরাঁয় কিন্তু সিলিন্ডার ব্যবহার করা হয়, যে কারণে কিন্তু তারা তাদের যেই দৈনন্দিন বিক্রি কিন্তু তাদের এই সিলিন্ডারের উপর নির্ভর করে কিন্তু তাদের যত ধরনের রান্না বান্না আছে, বিক্রি আছে, সবগুলো কিন্তু এটার উপরে নির্ভরশীল, যে কারণে সেটি বন্ধ হলে তারা সবচেয়ে বেশি সমস্যা পড়বে। এবং হোটেল রেস্তোরাঁ মালিকরা বলছেন যে যারা ব্যবসা করছেন কিন্তু এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন, এটিকে তারা কিন্তু অযৌক্তিক বলছেন, এটি কিন্তু এই জন্য তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ রয়েছেন। যেমনটি আপনারা জানেন যে এলপিজি ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কমিশন বৃদ্ধির জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন, এবং তারা বলছেন যে বিআরসি যে কালকে দাম বাড়িয়েছে, 1300 টাকা যে দাম বৃদ্ধি করেছে, 1300 টাকা পর্যন্ত গিয়েছে 53 টাকা বাড়িয়ে, সেটি কিন্তু তাদের সাথে যোগাযোগ না করেই কিন্তু বাড়িয়েছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে বিআরসি যেন তাদের সাথে যোগাযোগ করে, তাদেরকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে যেন দাম বৃদ্ধি করে, এই দাবি জানিয়েছেন। এছাড়া হয়রানি বন্ধের কথা তারা যেটা বলছেন যে অভিযান চালাচ্ছে বাড়তি দামের কারণে, সেটির জন্য কিন্তু তারা দামটা বাড়িয়েছেন, যার কারণে বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর হোটেল রেস্তোরাঁ এবং ব্যবহারকারীদের ভোগান্তি সম্পর্কে সর্বশেষ তথ্য। ঢাকার পরে আমরা যেতে চাই রাজশাহীতে, রাজশাহীর রাকিবের কাছে। রাকিব, জানতে চাই যে সিলিন্ডার বিক্রির যে বন্ধের প্রভাব সেটা আছে কিনা এবং গ্রাহকরা কি বলছেন? সাকিব, আসলে গেল 2-3 দিন থেকেই রাজশাহীতে দেখা যাচ্ছিল যে সিলিন্ডারের সংকট, এবং সেটি প্রায় 1400 টাকার গ্যাস কোনো কোনো ক্ষেত্রে 1500 এবং কোনো কোনো ক্ষেত্রে 1700 টাকা পর্যন্ত কোনো জায়গায় বিক্রি হয়েছে। তবে আজকে সকাল থেকে সমবায় সমিতির যে সিদ্ধান্ত আলটিমেটামের পরে সেটি বন্ধ আছে, এবং এর ফলে যেটি দেখা গেছে যে যারা সকাল থেকে আসলে গ্যাস নিতে এসেছেন তারা আসলে নিতে পারেননি, ঘুরে যেতে হয়েছে, এবং খুচরো বিক্রেতা যারা আছে, যারা কিনা আসলে ডিপোগুলো থেকে আসলে গ্যাস নিয়ে থাকেন, তারাও কিন্তু আসলে গ্যাস পাননি। এই অবস্থায় নগরবাসী যারা বলছেন যে তাদের কাছে মাসের শুরুতেই আসলে অনেকেরই গ্যাসের প্রয়োজন হয়, এবং সেটি না থাকার কারণে তারা আসলে বিপাকে পড়বেন, এবং বিকল্প জ্বালানিতে যেতে গেলে সেখানে আসলে খরচ বাড়বে। প্রথমত কেরোসিন, তারপরে আসলে নগর এলাকায় তারা যেটি বলছেন যে বিকল্প জ্বালানির ব্যবস্থা না থাকায় কেন অনেক সময় আসলে বিদ্যুতের উপরে নির্ভরশীল হতে হয়, এবং এই অবস্থায় যেতে গেলে তাদেরকে আসলে ভোগান্তিতে পড়তে হবে এবং অতিরিক্ত ব্যয় হবে। এবং এখন পর্যন্ত আমরা যে আসলে দেখেছি অন্যান্য যে রেস্তোরাঁ বা বিভিন্ন ক্ষেত্রে আসলে গ্যাসের যে ব্যবহার বেড়েছে, সেই সমস্ত জায়গায় বড় বড় সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে তারা বলছেন যে তারাও নানা ধরনের সমস্যায় পড়বেন, এবং এখানে যারা খুচরো কিনতে এসেছেন তারা বলছেন যে তাদেরকেও আসলে সমস্যায় পড়তে হবে। তবে যেহেতু আজকে প্রথম দিন, এখন পর্যন্ত আমরা গ্রাহকদেরকে খুব একটা বেশি ঘুরে যেতে দেখিনি। যে 2-4 জন এসেছিলেন তারা বলছেন তারা বিগত কয়েকদিন থেকে আসলে এই যে গ্যাসের সরবরাহ সেটি নিয়ে আসলে ভোগান্তিতে আছেন, এবং সেটি এখন পর্যন্ত তারা
পাচ্ছেন না। তো এই অবস্থা যদি আসলে 2 থেকে 3 দিন অতিবাহিত হয় তাহলে আসলে নানা ধরনের সমস্যা বাড়তে পারে নগরে, এবং একই সাথে যারা এই গ্যাসের ওপরে আসলে তাদের রান্নাবান্না সহ বিভিন্ন নির্ভরতা আছে তারা কিন্তু আসলে বিপদে পড়বেন। তো এক্ষেত্রে আমরা যেটি দেখছিলাম যে 1400 টাকার গ্যাস এবং সেটি দাম বাড়ানোর যে তাদের যে দাবি ছিল, সেখানে সাধারণ গ্রাহকরা আসলে যেটি বলছেন যে সেটি তাদের জন্য আসলে অনেক বেশি দুঃসংবাদ, এবং একই সাথে এখানে যারা ডিলাররা আছেন তারা বলছেন তারা বড় কোম্পানিগুলোর কাছ থেকে আসলে কম দামে আসলে পাচ্ছেন না, এবং তাদের একই সাথে পরিবহন খরচ এবং এখান থেকে ডিপো থেকে খুচরো ক্রেতাদের কাছে আসলে পৌঁছে দেওয়া পর্যন্ত যে খরচ হয় সেই তুলনায় আসলে গ্যাসের যে দাম সেটি আসলে তারা একটু বাড়াতে চান, এবং এই অবস্থায় যদি আসলে তারা বাড়াতে না পারেন তাহলে এটি বেশ সংকটাপন্ন একটি অবস্থায় তৈরি হবে। তো সাকিব, এখন পর্যন্ত আমরা আসলে রাজশাহী নগরীতে যেটি দেখতে পেয়েছি যে গ্যাস এই সিলিন্ডার বিক্রি বন্ধ থাকার কারণে বেশ ভোগান্তি বাড়ছে, এবং এটি দিন যত বাড়বে ভোগান্তি আরও বেশি বাড়তে পারে। তো সাকিব, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।